আমরা চলে এসেছি ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর কোষে দেখি 23.3। তো কোষে দেখি 23.3 এর অঙ্কগুলো করতে গেলে তোমাদের কতগুলো সূত্র জানা দরকার আছে। তো সেই সূত্রগুলো কি সেগুলোই জানবো। তো দেখো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব, ভূমি, অতিভুজ তোমরা এই তিনটে টার্ম নিয়ে আগে থেকেই জানো, সেটা আমি আশা করি। কেন তিনটে টার্ম কি কি তাও আরেকবার আমি বলে দিই। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে টার্ম আমাদের দেখতে পাই। কি করে? যেমন এটা 90 ডিগ্রি, তার মানে এইটা কি? এইটা হচ্ছে তোমাদের অতিভুজ। এবার যদি এই কোণটাকে যদি নিয়ে আমরা অঙ্ক করে থাকি তাহলে এটা হয় কখনো লম্ব আর এটা হয় কখনো ভূমি। আর যদি এই কোণটাকে নিয়ে যদি করে থাকি তাহলে এটা লম্ব, এদিকে ভূমি। যাই হোক, তার মানে কি লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে টার্ম কাজে আসে। তো তাহলে তোমরা কি জানো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এইটার থেকে উল্টো হয় যেহেতু কোসেক থিটা, সেই কারণে এটা কি হয় ঠিক দেখো অপোজিট, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যায় অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান সমান যদি তোমরা মনে রাখো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মনে রাখার দরকার নেই, কারণ এটাকে উল্টে দিলেই সেক থিটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। তার মানে তোমরা খালি এই তিনটে মাথায় রাখবে, সাইন, কস, ট্যান, আর এই তিনটে মাথায় রাখলে কট, সেক, কোসেক অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। তাহলে এইটা গেল এক প্রকারের জিনিস যেটা তোমাদের এই কোষে দেখিতে মাথায় রাখতে হবে। আর একটা যেটা, সেটা হলো এই তিনটে ফর্মুলা থেকেই আসবে সাইন থিটা এবং কোসেক থিটার গুণফল। এটাও তোমাদের মাথায় রাখতে হবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান কত আসার কথা দেখো। তোমরা এখানে লিখে নাও, লম্ব এল দিয়ে প্রকাশ করলাম, অতিভুজটাকে অ দিয়ে প্রকাশ করলাম, গুণ এখানে কত আছে অতিভুজ বাই লম্ব, তাহলে ওপরে লিখবো অ আর নিচে লিখবো ল। তাহলে দেখো তোমরা লম্ব লম্ব কেটে যাচ্ছে, অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1 পড়ে থাকছে। তার মানে সাইন থিটা এবং কোসেক থিটা গুণ করলে 1 হবে, মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তার অপোজিটটার সাথে গুণ করলে 1 আসবে। বোঝা যাচ্ছে? তাহলে একই রকমভাবে আমরা কস থিটা সমান সমান মানে কস থিটা ইন্টু সেক থিটা গুণ করলে 1 পাবো, ট্যান থিটা কট থিটা গুণ করলে 1 পাবো। তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি বা ফর্মুলা বলি, 2 নম্বরটা তাহলে কি লিখতে পারি, কস থিটা ইন্টু তার উল্টো মানে সেক থিটা সমান সমান কত আসবে 1ই আসবে। 3 নম্বর ট্যান থিটা তোমরা গুণ করে দেখতে পারো নিজেরা, ইন্টু কট থিটা সমান সমান 1 আসবে। তাহলে এই তিনটেই একে অপরের অপোজিটটা গুণ করলে 1 আসে। এবার যেহেতু 1 আসে সেই জন্য আমরা এখান থেকে লিখতে পারি, বা সাইন থিটা ইন্টু কস থিটা যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান কত লিখতে পারি 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, মানে সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা। বোঝা যাচ্ছে? একই রকমভাবে তাহলে এখানেও তোমরা চলে আসো, কস থিটা সমান সমান কত লিখতে পারি 1 বাই সেক থিটা। বোঝা যাচ্ছে? আমরা ফর্মুলা এই 23.3 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো করার সময় এগুলো ডাইরেক্ট ইউজ করব। ঠিক আছে, সাইন থিটার জায়গায় ডাইরেক্ট 1 বাই কোসেক থিটা বসিয়ে দেবো। ঠিক আছে, বা দেখো এখান থেকে আরেকটা জিনিসও সম্ভব, এইগুলো তো হলো সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা হলো, বা এখান থেকে আরেকটা করতে পারি, সেটা হলো এই যে এখান থেকে আমরা কোসেক থিটাটাও লিখতে পারি। কোসেক থিটা সমান সমান কত লিখতে পারি 1 বাই সাইন থিটা লিখতে পারি, তাই না? একই ব্যাপার, কারণ যে কোনোটা আমি বের করব ডান দিকে তার অপোজিটটা নিচে চলে আসবে। তাহলে একই রকমভাবে এখানেও তাহলে আমরা করতে পারি সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা হবে। মানে তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আরেকটা বাকি আছে, ওটাও লিখে নিই, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, বা তোমরা যদি কট থিটা আমাদের বের করতে হয় তাহলে কি করব 1 আপন ট্যান থিটা। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে কখনো যদি কোসেক থিটা বের করতে হয় 1 বাই সাইন থিটা, সেক থিটা বের করতে গেলে 1 বাই কস থিটা, কট থিটা বের করতে গেলে 1 বাই ট্যান থিটা। মানে হলো কি, মানে হলো এই, যে কোনো জিনিস, যে কোনো যদি ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হয় সেইটা সমান সমান ডান দিকে তার অপোজিটটা লিখে দিতে পারি। ধরো আমাদের অঙ্কে বলে দিল সাইন থিটা, সেটাকে আমাদের কোসেক থিটা বানাতে হবে, তাহলে কি করে বানাবো? এইভাবে বানিয়ে দেবো। আমাদের বলে দিয়েছে কোসেক থিটা, তাহলে আমরা এইটা ইউজ করব। আমাদের কস থিটা বলে দিয়েছে সেক থিটা বানাতে হবে, তাহলে আমরা এটা ইউজ করব। বোঝা যাচ্ছে? বা সেক থিটা বলেছে সমান সমান 1 বাই কস থিটা লিখবো, মানে যেটাই বলে দিক না কেন ডান দিকে 1 বাই তার অপোজিট হবে। বোঝাতে পারলাম? মানে ধরো ট্যান থিটা বলেছে, কিভাবে লিখবো কিছু মনে করার দরকার নেই, ট্যান থিটার উল্টো কি হয় কট থিটা, তাহলে সমান সমান 1 আপন কট থিটা হবে। বোঝা যাচ্ছে? এবার এখানে যদি তোমাদের বলে দিত মুছে, ধরো বলতো কট থিটা, কট থিটার উল্টো কি হয় ট্যান থিটাই হয়, তাহলে ট্যান থিটা কি হবে যদি কট থিটাকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করি 1 আপন ট্যান থিটা। বোঝাতে পারলাম? এইভাবে মাথায় রাখবে, খালি এই তিনটে মাথায় রাখবে এবং এই তিনটে থেকে এই ফর্মুলাগুলো আসে এটাও মাথায় রাখবে। তাহলে এটা গেল দুটো প্রকারের ফর্মুলা। টাইপ 1 হলো এইটা,
টাইপ 2 হচ্ছে হলো তোমাদের এইটা, ঠিক আছে, এইটা মানে এই পুরোটা। এবার চলে আসবো আমরা টাইপ 3-তে, ঠিক আছে। দেখো টাইপ 3টা কীরকম হয়। টাইপ 3টা আর কিছুই না, কতগুলো নির্দিষ্ট ফর্মুলা আছে যেগুলো তোমাদের এটা ডাইরেক্ট মনে করতে হবে, ঠিক আছে। এগুলোর প্রমাণ তোমাদের আসে না, যার ভেতরে 1 নম্বর ফর্মুলা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে। এবার তোমরা জিজ্ঞাসা করবে দাদা কী করে এলো, তার জন্য আমাকে একটা লম্বা প্রমাণ করতে হবে, যে প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই, খালি ফর্মুলাটাই জেনে রাখো। 2 নম্বর সেক এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এটা 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা 3 নম্বর। তাহলে টোটাল এখানেও 3টে ফর্মুলা তোমাদের এইভাবে মনে রাখতে হবে। তাহলে এটা গেল টাইপ 3, এটা টাইপ 1 এবং এটা টাইপ 2। এই 3টে টাইপ যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে 23.3 অঙ্কগুলো করার সময় কোনো সমস্যাই হবে না, কারণ তার মাঝখানে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, যে কোনোটা ইউজ করতে পারি। তো তোমরা এই একটা যে টোটাল পেজ আছে এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, স্ক্রিনশট তুলে তোমরা তোমাদের খাতায় নোট ডাউনও করে রেখে পারো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আশা করি এই ফর্মুলা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।